তোফাইল ইবনে আমর আদ-দুসি একজন বড় মাপের কবি ছিলেন ইয়েমেনের। শুধু বড় মাপের নয়, আমরা জাতীয় কবি বলি, তখনকার জাতীয় কবির কালচারভাবে ছিল না। যদি থাকতো হয়তো তিনি ইয়েমেনের জাতীয় কবি থাকতেন তখনকার। তোফাইল ইবনে আমর আদ-দুসি, দুস ওনার গোত্রের নাম। উনি যেহেতু বড় সাহিত্যিক এবং কবি ছিলেন, এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক কদর ছিল। বড় বড় রাজদরবারগুলোতে কবি সাহিত্যিকদেরই পদচারণা সবচেয়ে বেশি ছিল, এবং সবচেয়ে বড় পুরস্কারগুলো তারাই জিততেন। প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা, বিভিন্ন পংক্তি, বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন। তো তোফাইল ইবনে আমর আদ-দুসি যেহেতু সাহিত্যিক ছিলেন, ভিআইপি ছিলেন, তিনি মক্কা উমরা করতে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গোপনে ইসলাম এর দাওয়াত দিচ্ছেন। মক্কায় আসার পর তার বন্ধুবান্ধব যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক, তারা বললেন, দেখো আমাদের এখানে তো একটা লোক, তার কথা শুনলেই মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায়, বাপদার ধর্ম ছেড়ে দেয়। তো তোমার ব্যাপারে আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো। তাহলে একটা বুদ্ধি হলো, তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো, দোনো কানের ফুটো এমনভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা, তওয়াফ করবা, সাই করবা, এই টাইমে যাতে ওই ভদ্রলোকের কোনো কথা তোমার কানে না আসে। অ্যাটলিস্ট এই সময়টা তুমি এভাবে একটু পার করো। তিনি তাদের পরামর্শ অনুযায়ী দোনো কান বন্ধ করে ফেললেন, এবং তিনি ওইভাবে কিন্তু ওমরার কাজ শেষ করলেন। একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক মানুষ, বুদ্ধিজীবী মানুষ, পড়াশোনা করা মানুষ, একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাব, ভুলভাল বললেও আমি সেটা মেনে নিব, আমি তো এত অর্বাচীন না, আমাকে এত ভয় কেন পেতে হবে। তিনি কানের তুলো খুলে ফেলে দিলেন, এবং এরপর তিনি হারামের কোনো এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ তার কানে আসলো। আসার পর তিনি সাহিত্যিক মানুষ, বুঝলেন যে এটা তো এই মানের ভাষা, এই মানের সাহিত্য, এটা তো কোনো মানুষের রচনা হতে পারে না, বা এই ধরনের রচনা তো আমি আগে পড়ি নাই, এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তিনি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে শুরু করলেন। পেয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে, সম্ভবত আলীরই তেলাওয়াত শুনেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, দেখো আমাকে তার কাছে নিয়ে যাও, মুশকিল হলো আমার বন্ধু-বান্ধবরা দেখলে তো আমার জাত যাবে, বা তারা আমাকে এমন আছে টর্চারও করতে পারে। তাহলে এক কাজ করো, নিয়ে চলো। আলী রাদিয়াল্লাহু সামনে সামনে যাচ্ছেন, উনি পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন। যে পরে তিনি ইসলাম গ্রহণ করলেন, এবং তিনি অনেক টর্চারের মুখোমুখি হলেন। তার মাধ্যমে ইয়েমেন ইসলাম ঢুকে প্রথম ব্যক্তি ইয়েমেন থেকে ইসলাম গ্রহণ করা।